মুসলিম প্রধান দেশের মধ্যে নারীদেরকে দিয়ে এরকম একটা কোরআন সুন্নাহ বিরোধী নারী কমিশনের সুপারিশ কোনোভাবে গ্রহণযোগ্য হতে পারে না। আমরা প্রত্যাশা করি যে ডক্টর মোহাম্মদ ইউনূস যেহেতু আমাদের বাংলাদেশের জনগণের মন কেড়ে নিয়েছে, তিনি আমাদের প্রশংসিত একজন নেতা। নারী কমিশন সংস্কারের নামে কোরআন বিরোধী যে আইন করা হয়েছে অতি অবিলম্বে তিনি এগুলিকে স্থগিত ঘোষণা করবেন। আর আমাদের এই মহাসমাবেশ থেকে দাবি হলো শুধু খালি স্থগিত ঘোষণা করা নয়, কোরআন বিরোধী সংস্কারের নামে যারা এই আইন প্রণয়ন করেছে এই নথিপত্র ছিঁড়ে ওদের নাকে মুখে মারা হোক। নারী পুরুষ উত্তরাধিকারী আইনেও সমান অধিকার চান, যেটা কোরআনে সম্পূর্ণ নিষিদ্ধ। আর যেটা আমাদের এই যে যৌনপল্লীতে যারা দেহ ব্যবসায় লিপ্ত পতিতালয়ে যারা আছে তাদেরকে বাংলাদেশের শ্রম আইনে শ্রমিকের মর্যাদা দেয়া সম্পূর্ণ কোরআন পরিপন্থী আইন, এগুলি কখনো মুসলমান মেনে নিতে পারে না। কোরআন বিরোধী হওয়ার কারণে আমাদের আজকের এই সমাবেশ। আমরা এই সমাবেশ থেকে আমাদের দাবি একটাই, অবিলম্বে তাদের এই প্রস্তাবনাকে প্রত্যাখ্যান করা। যারা সংস্কারের নামে ইসলাম বিরোধী কর্মকাণ্ডের প্রতিবেদন দিয়েছে তাদের বিরুদ্ধে যাতে সরকার ব্যবস্থা নেয়, আমরা সেই দাবি নিয়ে এখানে উপস্থিত হয়েছি। যেমন নারী পুরুষের উত্তরাধিকারীর যেই বিষয়টা আছে সেটা কোরআনের মধ্যে বলা আছে লিযযাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন, অথচ এই কমিশন বলতেছে যে উভয়কে সমান অধিকার দেওয়ার জন্য, অথচ ইসলাম নারীকে অগ্রাধিকার দিয়েছে, অধিকার বেশি দিয়েছে। নারী যারা মুসলিমদের নারী সমাজের কোনো রকমের প্রতিনিধিত্ব করতে পারে না, এমন 2-4 জন নারীকে দিয়ে বাংলাদেশের মতো একটি জায়গার মুসলিম প্রধান দেশের মধ্যে নারীদেরকে দিয়ে এরকম একটা কোরআন সুন্নাহ বিরোধী নারী কমিশনের সুপারিশ কোনোভাবে গ্রহণযোগ্য হতে পারে না। এই জন্য আজকের এই সমাবেশটা থেকে আমরা দাবি জানাই যে এটা সম্পূর্ণরূপে এটা বাতিল করতে হবে।